বন্ধুরা, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে গরুর পেট ফেঁপে গেলে, পেট ফাঁপা ধরলে আপনি কি করবেন বা কিভাবে এর সমাধানটা পাবেন। আর এর লক্ষণগুলা মানে কি লক্ষণ দেখবেন। তো এইরকমই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা না টেনে সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। খামারিদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাগতম সুজনের গ্রুপে। তো গরুর পেট যদি হঠাৎ ফেঁপে যায়, অনেক সময় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। বিশেষ করে গরুর খামারি যারা আছেন তাদেরকে আমি এই কথাটা বলতেছি। খামারি না শুধু, আমাদের মতন প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন পালন করে থাকেন, গরুর বিষয়ে একটু অভিজ্ঞতা একটু কম, আর বিশেষ করে আমার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে, নতুন করে যে খামার শুরু করলে এরকম একটা সমস্যা যখন সামনে হয়, যখন গরুর পেট ফাঁপা ধরে, তখন কি করবে না করবে এরকম বুঝে ওঠার আগে হয়তো একটা কিছু হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো গরুর পেট ফেঁপে গেলে আপনি কিভাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আর কি আপনার গরুর পেট ফাঁপাটা আপনি ঠিক করতে পারেন। ভিডিওটা না টেনে সাথেই থাকেন। কেন গরুর পেট ফেঁপে যায়? এই গরুর পেট ফেঁপে যাওয়ার কয়েকটি সাধারণ কারণ কি? সেটা হচ্ছে, কয়েকটি সাধারণ কারণের মধ্যে হলো বেশি কাঁচা ঘাস খাওয়া, হঠাৎ বেশি ভুসি বা দানাদার খাবার, ভেজা ঘাস খাওয়া, হজমের সমস্যা। এই কারণে গরুর পেটে গ্যাস জমে যায়। আবার অনেক সময় গ্রাম অঞ্চলের অনেক মানুষ আছে যারা ওই পচা ভাত বলতে যে ভাত বেশি হইলে ভাতগুলো আর কি কুড়া পানির সাথে খাওয়ায়। তো এতে করে আপনার যে গরুর পেট ফাঁপাটা বেশি হয়ে থাকে। তো এগুলো অনেকেই আসলে বুঝতে চায় না, বিশেষ করে যারা গ্রামে থাকে। মাও চাষিরা যখন গরু লালন পালন করে, তখন কিছু বলতে না বলতে মনে করেন যে ওই ভাতগুলা গরুরে দেয়। আগের মানুষ হয়তো খাওয়াইতো, এরকম একটা অভ্যাস থাকার কারণে মানে গরুর এরকম যে খাওয়ায়, এতে করে এর বদ হজমটা হয়। আর বিশেষ করে ভাত এগুলা তার হজম হয় না। সেই জন্য আর কি বলতেছি। গরুর পেট ফাঁপার লক্ষণগুলা কি কি? গরুর পেট ফেঁপে গেলে কিছু লক্ষণ দেখা যায়। কি? বাম পাশের পেট ফুলে যায়, গরু বারবার উঠে বসে, বিশেষ করে গরুর যে বাম পাশে পেটটা ফোলা দেখবেন। আর গরু উঠবে বসবে, শ্বাস নিতে কষ্ট হবে। এই লক্ষণগুলো দেখলেই আপনি দ্রুত বুঝতে পারবেন। আর বিশেষ করে পেট ফোলাটা স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক, আপনি দেখলেই গরুটা বুঝতে পারবেন যে এই গরুর পেট ফাঁপা হয়েছে। প্রথম করণীয়, আপনাকে প্রথমে গরুকে হাঁটাতে হবে। 5-10 মিনিট ধীরে ধীরে হাঁটাবেন, অথবা অনেক সময় পেটের গ্যাস বের হতে চায়। আর মেন কারণ হলো যে আপনার
গরু এই প্রস্রাব আর পায়খানা যদি করে তাহলে গ্যাস কিছুটা কমবে। কিছু ঘরোয়া কিছু চিকিৎসার কথা আমি বলি যে সহজ উপায়, সেটা হলো অনেকেই যেটা করে যে 200 গ্রাম সরিষার তেলের সাথে 50 গ্রাম লবণ বা 1 বোতল গরম পানি এগুলা ভালোভাবে মিশিয়ে গরুকে খাওয়ালে অনেক সময় গ্যাস কমে যায়। এটা ঘরোয়া চিকিৎসা অনেকেই করে। আবার এইখানে আর কিছু আছে ঘরোয়া চিকিৎসা, সেটা হলো যে কেউ আবার তেঁতুল গুলে পানিটা কি করে গরুরে দেয়, সাথে সাথে আপনার প্রস্রাব পায়খানা এগুলো করে। মানে এক এক ধরনের এক এক রকম চিকিৎসা নিয়ে থাকে। এটা আসলে গ্রাম্য অঞ্চলে সেই আগের মানুষ যেভাবে গরু লালন পালন করতো তো এরকম করে। তো বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা গরু লালন পালন করে থাকেন, তো কিছু ও এর মধ্যে আবার আরেকটা কথা, সেটা হলো যে প্রাকৃতিক এইরকম খাবারই আরেকজনে কেউ আছে যে আদা আছে, আদা সেইচার রস পানি খাওয়াইলে হরা এই প্রস্রাব পায়খানা হওয়ার থাকে। এটা বিশেষ করে ছাগলের ক্ষেত্রে কার্যকরী বেশি হয়। তো যারা গরু লালন পালন করে থাকেন তারা অবশ্যই আপনাদের বাড়িতে কিছু কিছু গুরুত্বপূর্ণ মানে বড় বড় রোগের যে ওষুধগুলা আপনি একটু কম করে হলেও রিজার্ভ রাখার চেষ্টা করবেন। এই কারণে যদি হঠাৎ বাই চান্স গভীর রাতে আপনার একটা গরুর সমস্যা হলো তাহলে কিন্তু সেই আহ, ওই দোকান থাকবে কোনো, মানে ওই ডক্টর কোন থাকবে, মানে এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেই জন্য জাইমুবেট নামে আছে আপনার ফাঁকি, স্যালাইনে ফাঁকির মতো। তো যদি পারেন বাড়িতে কিছু অতিরিক্ত কিছু জাইমুবেট প্যাকেট রাখতে পারেন, এটা রাখা খুব দরকার। পেটে যখন গ্যাস ওরকম দেখবেন আপনি জাইমুবেট 1 প্যাকেট, বড় গরুর জন্য 1 প্যাকেট পুরাটাই ফুল খাওয়াই দিবেন। তো আরও বেশি হলে 2টা করেও খাওয়ায়। তো দেখবেন যে আল্লাহর রহমতে কি জাইমুবেট ওষুধটার নাম আমি আরও একবার বললাম, সেটা হলো জাইমুবেট। এই ওষুধটা রাখার চেষ্টা করবেন, কারণ এটা খাওয়াইলে গরুর সাথে সাথে আর কি প্রস্রাব পায়খানা এগুলো হয়ে যাবে এবং গ্যাস কমার সম্ভাবনা বেশি। বা আমি একদিন আমার একটা গরু এরকম সমস্যা হয়েছিল, আমি জাইমোভেট খাওয়াইছিলাম এবং ভালো রেজাল্ট ভালো পাইছি। তো বিশেষ করে যখন এরকম বিপজ্জনক অবস্থা হবে, গরুর পেট খুব বেশি ফুলে যাবে, তখন শ্বাস নিতে কষ্ট হয়, আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কি আপনার ডাক্তার আনার ব্যবস্থা করতে হবে। তো অনেক সময় দেখা যায় আমরা মোবাইলে দেখে থাকি যে অনেকের গরু বা ছাগলের যখন পেট ফাঁপা অত্যাধিক হয় তো সেখানে একটু জায়গা ছিদ্র করে সিরিঞ্জের মাধ্যমে পেটটি থেকে গ্যাস বের করে দেয়। তো এরকম ই হয়ে থাকে, অনেক ধরনের আছে, পদ্ধতি আছে। তো এটা কোনোদিন আপনি একা একা চেষ্টা করবেন না যে ডক্টর বের করতেছে আপনি পারবেন, এটা কিন্তু ভুল। এরকম একজনে নিজের চিকিৎসা নিজে দিতে যায়, সে তার গরু যে বাছুর। তো কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন, এই সমস্যা এড়াতে ভেজা যে ঘাস আছে এগুলো কম খাওয়াবেন, হঠাৎ বেশি খাবার দিবেন না, নিয়মিত শুকনা খড় দিবেন, পরিষ্কার পানি দিবেন। আর বিশেষ করে আমি এর আগেও বলছি সেটা হচ্ছে যে এই পানিটা আপনি সবসময় পরিষ্কার দিবেন। যা সকালবেলা যে খাবারটা দিবেন সেই খাবারের পানি যদি আপনি রেখে দেন, তো
মানে একবার খাবার দিলেন গরুরে, তো সেটা আবার দুপুরের পরে যাইয়া যখন গরু আবার যখন গোয়াল ঘরে আনবেন বা নতুন করে খাবার দিতে যাবেন, দেখবেন যে ওইখানে খাবার আছে, আপনি ফেলতে মন চাও না, কিন্তু ওইটা ফালাই দিয়ে নতুন আপনার খাবার দিতে হবে। তো সেজন্য আর কি আপনি আপনার গরুরে যা খাওয়াবেন সব পরিষ্কার করে খাওয়াবেন। তো গরুর পেট ফাঁপার জন্য অনেকে অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। আপনি বিশেষ করে আপনার যে পার্শ্ববর্তী যে ভেটেরিনারি ভেট ডক্টর অথবা আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসে আপনি যোগাযোগ রাখবেন। সেখানে আপনি অবশ্যই আপনার খামারের জন্য পার্মানেন্টলি একটা ডক্টরের সাথে আপনি সব সময় যোগাযোগ রাখবেন। এতে করে দেখা গেছে যে আপনার গরুর কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে ফোনের মাধ্যমে সেই সেবাটা পাইবেন। তো বন্ধুরা, গরুর পেট যদি ফেঁপে যায় তাহলে খুবই জরুরি একটা সমস্যা। সময় মতো ব্যবস্থা না নিলে গরু সহজেই মানে এমন ধরনের একটা বড় সমস্যা হয় যেটা আহ, কি বলবো আর, কল্পনা করা মুশকিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারাকা দান করেন এবং আমরা যেন নিয়মিত আপনাদের সামনে আমাদের খামারে ভিডিও তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।